কেন্দ্রে ১লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় দফার সরকারের প্রথম বাজেট। প্রতি বছর বাজেটে দেশে চরম বেকারি বেড়ে চলার কথা জানিয়ে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানায় বিভিন্ন সংগঠন। বাজারে কাজ নেই, চলছে ছাঁটাই, আয় কমে গেছে মানুষের, ফলে শিল্পের বাজারে সংকট। তবে এবারে চিত্র কিন্তু ভিন্ন। বাজেটের আগে আলোচনায় অর্থমন্ত্রী সীতারামনকে ডেপুটেশন দিয়ে কেন্দ্রকে কাজের সংস্থান করে আয় বাড়িয়ে বাজার চাঙ্গা করার দাবি জানিয়েছে বণিক সভা সিআইআই। ফলে মোদী সরকারের বাজেটে এবারে কর্মসংস্থানে জোর দেওয়া হবে বলে প্রচার শুরু করেছে একাংশ মহল। তবে সেই কর্মসংস্থানে উপেক্ষিত রয়ে গেছে ইউপিএ সরকারের রেগা প্রকল্প। এবারে বাজেটেও রেগায় গুরুত্ব দেওয়ার কোনো উদ্যোগ নেই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। গত বাজেটেও কমেছে রেগার বরাদ্দ কমায় বিরোধীরা সরব হওয়ায় অর্থমন্ত্রকের যুক্তি ছিল রেগা চাহিদা নির্ভর প্রকল্প। বরাদ্দ কমার পিছনে চাহিদা কমে যাওয়ার যুক্তি টেনেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু যেটা বলা হয়নি তা হলো যে রেগা তালিকার দেদার নাম ছাঁটা হয়েছে। গোটা মোদি জমানা ছাঁটা হয়েছে 1 কোটি রেগা তালিকার থাকা কর্মপ্রার্থীর নাম বাদ দেওয়াতে কমেছে চাহিদা মতো কাজের প্রকল্পে বরাদ্দ কমানোর এই কায়দা নজিরবিহীন বলে অভিযোগ বিরোধীদের। উল্লেখ করা যেতে পারে কর্মসংস্থান বাড়াতে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বা উৎপাদন ভিত্তিক ভর্তুকি চালু করেছে দ্বিতীয় মোদী সরকার। কর্পোরেট সংস্থার এই প্রকল্পে ভর্তুকি মিললেও এতে কর্মসংস্থান বিশেষ কিছু বাড়েনি। তবে নতুন তৃতীয় দফার পিএলআই প্রকল্পে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলে ইতিমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলি। রেগাকে কার্যত বাতিলের খাতায় তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তা এবারেও অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল। 2024-25 সালে রেগায় গত বছরের থেকে বরাদ্দ কমেছে মোট আভ্যন্তরীণ উৎপাদনের, অর্থাৎ জিডিপি এর 0.26%। যেখানে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই রেগা প্রকল্পে জিডিপি এর 1.7% বরাদ্দ করা উচিত বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এক্ষেত্রে বরাদ্দ বাড়ানো তো দূরের কথা, উল্টো কমিয়ে দেওয়া হয়েছিল বরাদ্দ। এদিকে শুধু বরাদ্দ কমানো নয়, যে অর্থ বরাদ্দ হয় তার 20% খরচ হয় প্রকল্পের গত বছরের খরচের দায় মেটাতে। একদিকে বরাদ্দ কমেছে, অন্যদিকে বরাদ্দের 20% খরচ হয়েছে গত বছরের দায় মেটাতে। রেগা প্রকল্পে চলতি জানুয়ারি মাসে 9.31 কোটি রেগা কর্মপ্রার্থীর কাজ মিলেছে। এই কর্মপ্রার্থীর 75% মহিলা। রেগার কর্মসংস্থান হলো গ্রামীণ অর্থনীতির জীবনরেখা। সেই রেখা প্রকল্পকে খয়রাতি প্রকল্প বলে অভিহিত করেছে কেন্দ্র। 2019-20 থেকে 2023-24 সাল পর্যন্ত রেগা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 4 কোটি জব কার্ডের নাম, আর নতুন জব কার্ড হয়েছে মাত্র 1.2 কোটি। এক্ষেত্রে অভিযোগ, বিশেষ কোনো কারণ ছাড়াই 15% জব কার্ড বাদ দেওয়া হয়েছে ত্রিপুরায়ও। বর্তমানে আধার বেশ পেমেন্ট সিস্টেম বা ডিজিটাল পদ্ধতি চালু করে চলেছে দেদার জব কার্ড বাতিল প্রক্রিয়া। বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে গত বছর যাদের নাম নথিভুক্ত ছিল জব কার্ডের তালিকায়, আচমকা তাদের নাম বাদ পড়ায় তাদের এখন আর কাজ মেলে না। সোজা হিসেবে 9 কোটি রেগার কর্মপ্রার্থীকে তাদের কাজ থেকে বঞ্চিত করা হয়েছে বিজেপি সরকারের আমলে, অভিযোগ বিরোধী দলগুলোর। এদিকে নয়া রেগা প্রকল্প কার্যকরে যে ডিজিটাল ABPS পদ্ধতি চালু হয়েছে তাতে বহু গরিব পরিবার উপযুক্ত স্মার্টফোনের অভাবে এবং এলাকায় নেটওয়ার্ক না থাকায় এই প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত। এতে রেগায় কাজের সুযোগ হারিয়েছে তারা। 27% জব কার্ড গ্রাহক APPS পদ্ধতির সুযোগ নিতে না পারায় এতে কাজ এবং বকেয়া মজুরি কিছুই মিলছে না তাদের। এদিকে রেগার বরাদ্দ কম, জব কার্ডের দেদার নাম ছাঁটাই, ডিজিটালের সুযোগ না থাকায় কাজ মিলছে না। আবার প্রকল্পের রাজ্য বরাদ্দের অর্থ বিলিতে চলছেন চরম ঢিলেমি। কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে রেগায় মজুরি বাবদ রাজ্যগুলির কেন্দ্রের কাছে মোট পাওনা হলো 4,315 কোটি টাকা। কেন্দ্র মজুরি টাকা বকেয়া ফেলে রাখার রেগার শ্রমিকদের কাজ করে মজুরি পেতে পেরিয়ে যায় বছর। এছাড়াও রেগা প্রকল্পে কাজে সরঞ্জাম বাবদ অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্র। মোট সরঞ্জাম খরচে 60% কেন্দ্র এবং 40% খরচ করে রাজ্য। এই অর্থের বকেয়া পাওনার পরিমাণ হলো 5,715 কোটি টাকা। ফলে মোট পাওনা বকেয়া অর্থের পরিমাণ 10,000 কোটি টাকার উপর। রেগা কার্ড কম করে 5 বছর বৈধ থাকে, পরে রিনিউ করার সময় তা যাচাই করা হয়। এতে উপযুক্ত নোটিশ দেওয়া হয় রেগা গ্রাহককে। রেগার জব কার্ড গ্রাহক অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গেলে বা মারা
গেলে তা বাতিল করা হয় বলে উল্লেখ করে রয়েছে রেগা আইনে। কিন্তু বিজেপি সরকারের আমলে রেগার জব কার্ড বাতিলে কোনো আইন মানা হয়নি বলে দাবি বিরোধীদের। সার্বিক পরিস্থিতিতে রেগা বাস্তবায়নকে সুসংগত না করলে গ্রামীণ অর্থনীতি সুসংগত হবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।